কোনো মুসলিম ব্যক্তি যদি অন্য কোনো মুসলমানকে অস্ত্র ধারণ করলো তার বিরুদ্ধে বা অস্ত্র দেখালো, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে মুসলমান নয়। তাহলে অন্যায়ভাবে যদি কোনো মুসলিম আর এক মুসলমানের ওপর অস্ত্র ধারণ করে অথবা ধারালো অস্ত্র তার দিকে নিয়ে উঁচু করে বা তাকে মারার জন্য বা তার উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নাই বা নিয়ত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালাইসা মিন্না, সে মুসলমান নয়, সে আমার দলের লোক নয়। তাহলে এরকম যদি কোনো মুসলমান করে, এক মুসলিম এক অন্য কোনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, তাকে নতুনভাবে আবার তওবা করে কালেমার স্বীকৃতি দিয়ে আবার ইসলামের মধ্যে তাকে দীক্ষিত হতে হয়। কারণ অস্ত্র ধারণ করা, অস্ত্র তোলা, সেটা মুসলমানের বিরুদ্ধে হোক অথবা অন্য কোন মানুষের বিরুদ্ধে হোক না কেন, সেটা একটা ফিতনার সবাব, ফিতনার কারণ, যাতে করে প্রত্যেকটি পাড়ায়, প্রত্যেকটি গ্রামে এবং প্রত্যেক দেশে, এমনকি পুরো পৃথিবীতে, যাতে করে মুসলমানরা আমরা আমানের সঙ্গে থাকতে পারে, ভাইচারার সঙ্গে যাতে করে থাকতে পারে, যাতে করে তাদের মধ্যে ইউনিটি থাকে, যাতে করে তারা মোহাব্বত এবং ভালোবাসার সঙ্গে একসাথে জীবন ধারণ করে, বসবাস করে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফালাইসা মিন্না, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করলো, সে আমার দলভুক্ত নয়। এটা হচ্ছে একটা হাদিস।